আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার জীবনের গন্তব্য কোথায়, আপনি কি বলতে পারবেন আমায়? ম্যাক্সিমাম 99% অফ মানুষ তারা বলতে পারবে না। কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে আমাদের গন্তব্য কোথায়, বা আমরা কোথায় যাচ্ছি, আমাদের গন্তব্য কোথায়? অনেকে বলবেন আমার গন্তব্য তো সেই শ্মশান, আমার গন্তব্য তো সেই কবর, আমার গন্তব্য বড় হওয়া, আমার গন্তব্য এটা হওয়া ওটা হওয়া, সব কিছু একটা না একটা। কেউ না কেউ নিজের স্বপ্নের কথা বলবেন, কেউ বলবেন আমাদের গন্তব্য মৃত্যু, কেউ বলবে আমাদের গন্তব্য স্বর্গে যাওয়া, কেউ বলবে আমাদের গন্তব্য কিছু না কিছু অ্যাচিভ করা জীবনে। বাট একবার নিজেকে প্রশ্ন করুন যে আসলেই আমাদের জীবনের গন্তব্যটা কী হওয়া উচিত, সেই সম্পর্কে আজকে আমরা নিজেকে প্রশ্ন করে দেখব যে আমাদের জীবনের আসল গন্তব্যটা কী, যার জন্য আমরা এত পরিশ্রম করছি। আমি এখানে আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, আপনারা শিক্ষা শুনছেন, আপনারা জীবনে কাজ করছেন, আমিও কাজ করছি, এবং আমরা সবাই এখনকার সময়ে প্রচুর পরিমাণে কাজে ব্যস্ত এবং খুব তাড়াহুড়ো করে সুপার ফাস্ট 5G 6G স্পিডে আমরা কাজ করছি। বাট হোয়াই? কিন্তু কেন? আমার প্রশ্ন হচ্ছে এটাই যে কেন আমরা এত তাড়াহুড়া করছি, এবং আমাদের আসলেই গন্তব্যটা কোথায়, আমরা কোথায় চলেছি? নিজেকে কখনো প্রশ্ন করেছেন? আমাদের এই ঘর বাড়ি, আপনার যা কিছু রয়েছে, আমাদের সব কিছু কাজ কর্ম যা কিছু, এই সব কিছু কি আমাদের পার্মানেন্ট, বা এই কাজকর্মই কি আমাদের গন্তব্য? তো দেখুন, আজকের ভিডিওতে আপনাদেরকে এই সম্পর্কে বলতে চলেছি যে আজকের আমাদের আমাদের জীবনের, মানব জীবনের আমাদের গন্তব্যটা কী হওয়া উচিত। আগেই বলেছি যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি সব কিছুরই একটা শেষ রয়েছে, রাইট? যা কিছু রয়েছে সব কিছুর একটা শেষ গন্তব্য রয়েছে। যদি আপনি বলেন যে আমি একটা ডাক্তার হব, আপনি একদিন ডাক্তার হবেন, আপনি বৃদ্ধ হবেন, আপনার মৃত্যু হবে, শেষ, আপনার ডাক্তারি জীবন শেষ। যদি আপনার গন্তব্য থেকে থাকে যে আমি আমেরিকা যাব, আপনি আমেরিকা যাবেন, আপনার গন্তব্য শেষ। যদি আপনি বলে থাকেন যে আমি অনেক লক্ষ কোটি টাকা ইনকাম করব, আপনি পরিশ্রম করলেন, লাখ কোটি টাকার মালিক হলেন, আপনার গন্তব্য শেষ। কিন্তু যদি আমাদের গন্তব্য এমন কিছু হয়ে থাকে যেগুলো মৃতশীল, যেগুলো শেষ হয়ে যাবে, এরকম গন্তব্যের কোনো মানে হয় না। অ্যাকর্ডিং টু বাইবেল, পবিত্র শাস্ত্র অনুযায়ী যদি আমরা বাইবেল পড়ি, তো বাইবেলে মানব জীবনে যে গন্তব্য বলা রয়েছে সেই গন্তব্য যে অনন্ত জীবন, যার কোনো শেষ নেই, যার কোনো মৃত্যু নেই, সেই গন্তব্যের কথা বাইবেলে লিখিত আছে। তো সেই গন্তব্যস্থল কি? কোথায় সেই গন্তব্যস্থল? আপনারা কি জানেন সেই গন্তব্যস্থল কি? আপনারা ভাবেন সেই গন্তব্যস্থল হয়তো হতে পারে চার্চে যাওয়া, অথবা ঈশ্বরের সাথে মিলিত হওয়া, অথবা হতে পারে অনেক কিছু বড় কিছু হওয়া। আপনার কি মনে হয় আমাদের বাইবেলে আমাদের গন্তব্যস্থল কী লিখিত আছে? আমার হাতে যে পুস্তকটি রয়েছে এটা হচ্ছে পবিত্র বাইবেল। আপনাদের কি মনে হয় যে এই বাইবেল পবিত্র পুস্তকে, তো আমি আগেই বলেছিলাম আমার ভিডিওতে যে বাইবেল মানুষের জীবনের জন্ম, মৃত্যু এবং মৃত্যুর পরের সম্পর্কে কথা বলে। তো এই বাইবেল মানব জীবনের গন্তব্যস্থল সম্পর্কে কি লিখেছে, যে আমাদের অন্তিম গন্তব্যস্থল কোথায়, আমরা কোথায় চলেছি, আমাদের ডেস্টিনেশন কী হওয়া উচিত, কোন ডেস্টিনেশনে চলেছি আমরা? তো যদি আমরা বাইবেলে পড়ি, তোমরা দেখতে পাবো যে আমাদের গন্তব্যস্থল হলো স্বর্গ। যদি আমরা বাইবেল পড়ি তো দেখতে পাবো যে প্রত্যেকটা মানুষের শেষ এবং সবথেকে অন্তিম যে গন্তব্যস্থল সেটা হলো স্বর্গ। আমরা স্বর্গের উদ্দেশ্যে চলেছি, সেটাই আমাদের ডেস্টিনি। কিন্তু এখনকার সময়ে আমরা যে পৃথিবীতে বেঁচে রয়েছি, সেই পৃথিবীটা কিন্তু আমাদেরকে এমন কিছু অন্ধকারের মধ্যে ঢেকে রেখেছে, আমাদের চোখ, আমাদের সব কিছু এমনভাবে ঢেকে রেখেছে যে আমরা বুঝতেই পারি না যে আদতেও আমাদের আসল ডেস্টিনি কী। যদি আপনি একটা স্টুডেন্ট হয়ে থাকেন আমার মতো, বা যদি আপনি একটা শিক্ষক হয়ে থাকেন, বা আপনি জীবনে অনেক বয়স্ক একটা মানুষ, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার জীবনের গন্তব্য কোথায়, আপনি কি বলতে পারবেন আমায়? ম্যাক্সিমাম 99% অফ মানুষ তারা বলতে পারবে না। তাদের গন্তব্যের একটা শেষ এবং শুরু রয়েছে। কিন্তু বাইবেল অনুযায়ী আমাদের মানবের যে গন্তব্য জীবনে, সেই গন্তব্যের কোনো শেষ নেই। মৃত্যুর পরেও আমাদের পথ চলতে হবে। সেই পথ চলা কোথায়, কোন উদ্দেশ্যে? স্বর্গের উদ্দেশ্যে। তো সেই সময় কথা বলবো। এবার প্রশ্ন আসতেই পারে মানুষের মনে যে স্বর্গ সেটা আবার কি? অনেকে তো জানে না, অনেকে জানে বা তার কল্পনা রয়েছে। আমরা মুভিতে টিভিতে দেখেছি স্বর্গ এরকম এরকম সেরকম, বা আসলেই স্বর্গ দেখতে কীরকম, কোথায় সেটা লিখিত আছে? যদি আমরা বাইবেল করি সেখানে দেখতে পাবো আমরা যে স্বর্গ আসলে কি।
কীরকম দেখতে। ভিডিও শুরুতেই এই পৃথিবীতে আপনি যা কিছু করছেন, ঘর তৈরি করছেন, বাড়ি তৈরি করছেন, জমি জায়গা, আপনার জীবন, আপনার দেহ, আপনার গয়নাগাটি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কোনোটাই স্থায়ী নয় এবং এইগুলো আমাদের গন্তব্যস্থল নয়, হতেই পারে না, কারণ এগুলো সব মৃত, এগুলো মৃতপ্রায়, এগুলো সব মর্টাল, মানুষও মর্টাল, কিন্তু আমাদের গন্তব্য ঈশ্বর আমাদেরকে দিয়েছে যেটা ইনমর্টাল, যেটা কোনোদিন, যেটা অনন্ত, যেটার মৃত্যু নেই, যেটার শেষ নেই, এটা আদি অনন্ত, সেটা হলো স্বর্গ। তো স্বর্গ কি এই পৃথিবীর মতো? স্বর্গের মধ্যে কি রয়েছে? সেটা এত লোভ, লালসা, অহংকার, চাওয়া পাওয়া, এত পরিশ্রম, এত ছুটা দৌড়া টাকার জন্য, পয়সার জন্য, নাম কামানোর জন্য, এত এত যে আমরা কষ্ট করছি, এই সব কিছু কি স্বর্গে রয়েছে? এত মারপিট, ঝগড়াঝাটি, ভাই ভাই এবং দেশের মধ্যে দেশের, জাতির সাথে জাতি, ধর্মের সাথে ধর্মের, এগুলো কি রয়েছে স্বর্গে? কখনোই না। স্বর্গে এমন কোনো কিছুই নেই। তো স্বর্গ সম্পূর্ণ ডিফারেন্ট পৃথিবীর থেকে, এবং সেটাই হলো আমাদের মানব জাতির গন্তব্য। আপনি কি জানতেন এটা আগে? যদি না জেনে থাকেন তো কমেন্টে জানাবেন। যদি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারেন যে স্বর্গ হলো মানব জাতির আসল গন্তব্য জীবনের, তাহলে কমেন্টে জানাবেন আপনি। ধন্যবাদ। তো